রিফাত রশিদ কি বলেছেন এই টাকার ব্যাপারে একটু শুনি। তিনি স্বীকার করেছেন টাকার কথা। এইখানে তারা প্রত্যেকটা পাই টু পায়ের হিসাব নিছে। আপনার যদি মনে হয় এখানে আর্থিক কোনো সমস্যা আছে, আর্থিকভাবে অনিয়ম করা হয়েছে, আপনি আমার থেকে হিসাব নেন। সে বলছে আমি তাকে হিসাব দিছি, তার হিসাব পছন্দ হয়। আপনার যদি হিসাব পছন্দ না হয় আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যান। মানে স্টানবাজি একটা জিনিস, আর হলো গিয়ে কোনো জিনিস সুষ্ঠুভাবে প্রসেস ফলো করে করা একটা জিনিস। স্টানবাজি যে কেউ করতে পারে। আপনাদের কেন মনে হয় প্রত্যেকটা এই যে এক একটা জিনিস ঘটছে, এই জিনিসগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে একটা কেন সিঙ্ক্রোনাইজেশন না? এগুলো প্রত্যেকটার সিঙ্ক্রোনাইজেশন আছে এবং প্রত্যেকটাই কোনো একটা গ্রুপ অফ পিপল একটা নির্দিষ্ট এজেন্ডাকে কেন্দ্র করে এই জিনিসগুলো ঘটাচ্ছে। এটা যে কেউ হইতে পারে, এটা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হইতে পারে, তাদের যে ন্যারেটিভ গং আছে সিআরআই, তারা এটা করতে পারে। এইটা এমন হইতে পারে যারা গণভোটের এই ইস্যুটাকে এখন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, পাওয়ারে এসে তারা এই জিনিসটা করতে পারে। টোটাল জুলাইয়ের যে সার্কেল আছে, নেতৃবৃন্দ আছে, তাদের বিতর্ক করে জুলাইয়ের প্ল্যাটফর্মকে বিতর্কিত করার মধ্যে দিয়ে আমাদের কাছে এটা স্বচ্ছ যে উনি যা বলতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। আপনার কাছে আসবো মনিয়াপা, আপনি খেয়াল করেছেন সে কিন্তু বিএনপিকেও সন্দেহ করেছে। আমি সেই জবাব চাইবো আপনার কাছে। তার আগে সিনথিয়া, আপনার কাছে জানতে চাই, উনি একটি হিসাব দিয়েছেন, 1 কোটি টাকার হিসাব কি আপনার হিসাবের সঙ্গে মিলেছে? কি পেয়েছেন আপনি? আপনি শুরুতেই যেটা বলেছিলাম যে তারা আসলে আমরা যাতে কোনো ধরনের ডকুমেন্টস না রাখতে পারি, তারা ইন মিটিংয়ে স্বীকার করার পূর্বে আমাদের ফোনগুলো জব্দ করে নিয়েছিল। তো সেই ক্ষেত্রে আসলে মৌখিকভাবে 1 কোটি টাকার হিসাব, এবং আমাদের কিন্তু আমি উল্লেখ করেছি আমাদেরকে কিন্তু কোনো ডকুমেন্টস শো করেনি। তারা মুখে মুখে ফোন ধরে বলেছে আমরা অমুক জায়গায় এত টাকা দিয়েছি, 20,000 দিয়েছি, অমুক জায়গায় 10,000 দিয়েছে, এবং তারা যে টাকা দিয়েছে এবং সেখানে ফ্যাক্ট চেক করতে গিয়ে তারা যে কর্মীদের নাম বলেছে যে তাদের এর কাছে এত টাকা দিয়েছি, এর কাছে এত টাকা দিয়েছি, আমরা ফ্যাক্ট চেক করতে গিয়ে সেখানেও কিন্তু বেশ কিছু অসামঞ্জস্যতা পেয়েছি। আমার কাছে বেশ কিছু কল রেকর্ডস এবং ভিডিও রেকর্ডস রয়েছে। তো সেক্ষেত্রে গতকালকে তারা যে হিসাব দিয়েছে যে মহানগরে, ঢাকা মহানগরে 7 লক্ষ টাকার মতো একটা হিসাব দিয়েছে, সেখানে মহানগরের যিনি দায়িত্বশীল আছে, আমার কাছে একটি ভিডিও রয়েছে, সেখানে মহানগরের সেই দায়িত্বশীল সরাসরি অস্বীকার করেছে যে তাদেরকে আসলে কোনো ধরনের টাকা দেওয়া হয়নি। সেই কল রেকর্ডসটি আমার কাছে রয়েছে। আমি পরবর্তীতে আপনাদের চাইলে আসলে আমাদেরকে আগে দিলে আমরা দেখাতেও পারতাম, এখন পাঠিয়ে রাখেন, আমরা পরেও দেখাতে পারবো। ওকে, আমি আসলে যদি আপনাকে ফরওয়ার্ড করে রাখছি, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে তারা যে আসলে কালকে যে হিসাবটা পেশ করেছে, সংবাদ সম্মেলন যে হিসাবটা পেশ করেছে, সেখানে যদি আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন, তারা বিভিন্ন খাত ধরে যে হিসাবটা করেছে সেখানে সর্বমোট আসলে 66 লক্ষ টাকার মতো একটা হিসাব আছে, এবং তারা ক্যালকুলেট করে নিজেরা যে হিসাবটা দিয়েছেন যে 99 লক্ষ টাকা, তাহলে বাকি 99 লাখ টাকা তারা খরচ করেছে। কত? 99 লক্ষ টাকা। 1 কোটি টাকার মধ্যে 99 লক্ষ টাকা তারা খরচ করেছে, এবং তারা সংবাদ সম্মেলনে পুঙ্খানুপুঙ্খ যে খাত ধরে হিসাব দেখিয়েছে সেখানে 66 লক্ষ টাকার মতো হিসাব উঠে এসেছে। তাহলে বাকি 44 লক্ষ টাকা আসলে কোথায় তারা খরচ করেছে? সেখানে তারা উল্লেখ করেছে যে ধরেন কোনো জায়গায় আমরা 20 জন ছিলাম, সেখানে আমাদের স্থানীয় নেতাকর্মী আসার কারণে 40 জন হয়ে গিয়েছে ধরেন। তো সরকারি আমার ফান্ডের হিসাব, আমার সরকারের টাকার হিসাব, সরকারের টাকা তো আলটিমেটলি জনগণের টাকা, আমাদের টাকা, তো সেই টাকার হিসাব তো আমরা ধরে বেঁধে নিব না, আমরা পুঙ্খানুপুঙ্খ নিব। এবং 44 লাখ টাকা কিন্তু 1-2 টাকা না, 44 লাখ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। যদি আমি আমার জায়গা থেকে হিসাব করি, দেশের সাধারণ জনগণের জায়গা থেকে হিসাব করি, সরকারের কাছে কিংবা তাদের মতো মানুষদের কাছে যাদের অনেক টাকা হয়েছে, তাদের কাছে জুলাইয়ের পরে যাদের অনেক টাকা হয়েছে তাদের কাছে 44 টাকাটা অনেক কিছু না মনে হতে পারে। ধরেন মানে কোন খাতে? খাওয়া দাওয়া বা অন্য কিছু? এরকম ভাবেই তারা উত্থাপন করেছে যে ধরেন আমরা আসলে ধরে নেন আমরা আসলে এক জায়গায় গিয়েছি, সেখানে আমাদের বেশ কিছু নেতাকর্মী আরো এক্সট্রা যুক্ত হয়েছে, সেখানে ধরেন আমাদের খরচটা বেড়ে গিয়েছে, ধরেন আমরা 40 জনের মতো এক জায়গায়, তো ধরেন বলে তো আসলে হিসাবগুলো হয় না এবং পুঙ্খানুপুঙ্খ হয় না। এবং তারা যেটা বলেছে যে তারা একটা প্রাইভেট এজেন্সি থেকে আসলে এগুলো অডিট করিয়েছে। তো আমি আসলে এই অডিট নিয়ে সন্দিহান যে অডিটটা তারা সংবাদ সম্মেলনে যে ধরেন বাঁধেন বলে হিসাবগুলো উপস্থাপন করেছে, প্রাইভেট ভাবে যে অডিটও করিয়েছে, সেটা আমার কাছে আসলে বিশ্বাসযোগ্য নয়। আমি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের চিঠিটা আমরা একটু দেখতেও চাই যে বাংলাদেশ ব্যাংকের যে চিঠি, বাংলাদেশ ব্যাংকে এই টাকা দিতে পারে কিনা। আর এই যে খরচের সময় তারা যেহেতু স্বীকার করেছে যে বাংলাদেশ ব্যাংক থেকে তারা আসলে টাকাটি পেয়েছে, তো আমি তো আমার জায়গা তো বাংলাদেশ ব্যাংকই, তাদের স্বীকারোক্তি অনুসারে, তো আমি বাংলাদেশ ব্যাংকে আমার জায়গা থেকে আসলে আমি একটি চিঠি দিয়েছি। তো আশা করছি বাংলাদেশ ব্যাংক হচ্ছে খুব দ্রুত এটার একটি উত্তর দিবেন। তো সেই ক্ষেত্রে আসলে উত্তরের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তীতে দুদক কিংবা অন্যান্য তদন্তকারী সংস্থার কাছে আসলে যাব এটা সুষ্ঠু তদন্তের জন্য, যেখানে সঠিকভাবে কত টাকা ব্যয় হয়েছে এবং কত টাকা আসলে সরকার থেকে এসেছে। তো বাংলাদেশ ব্যাংকের চিঠির অপেক্ষায় রয়েছে, এবং আমি আপনাকে ভিডিওটা অলরেডি ফরওয়ার্ড করেছি যে অসংলগ্নতার বিষয়গুলো রয়েছে। আমরা চেষ্টা করব আমরা ব্রেকের পর আবার দেখাতে।